আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমাপুর স্টোর। আর নয় সস বাইরে থেকে কিনে আনা, আজ থেকে বাসায় সংরক্ষণ করে রাখি টমেটো সস অনেক দিনের জন্য। দেখুন এখানে আমি কিছু টমেটো নিয়েছি, এখানে আমি 1 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোর বোটটাকে কেটে নিচ্ছি। এবার আমি 2 টুকরো করে ছোট ছোট টুকরো করে নেব টমেটোগুলোকে। দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি টমেটোগুলোকে একে একে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে উপরের সাইডটাকে কেটে নিচ্ছি, এটাকে ফেলে দিয়ে মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন তো টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এই সময় আমরা টমেটোটা দিয়ে অনেক দিনের জন্য সস করে রাখতে পারি বেশি করে। এতে করে আমরা স্বাস্থ্যকর সস তৈরি করে নিতে পারবো। আর আমরা তো সস ছাড়া আমাদের এখন আর চলেই না, যে কোনো কিছুতেই সস না দিলে মনে হয় যেন কিছু নেই। দেখুন এখানে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে ছেড়ে নিচ্ছি। রসুনও নিয়েছি আমি একটি, এবার এটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। কুচি কুচি করার দরকার নেই, এরকম কেটে নিলেই হবে। রসুন এবং পেঁয়াজটাকে কেটে নিয়েছি আমি, এবার আমি তুলে রাখছি। দেখুন রসুন, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, এবার আমি চুলোর কাছে চলে যাব। চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে আমি পুরোটাকে ঢেলে দিচ্ছি। চুলোটাকে অন করে মিডিয়ামে রেখে দিচ্ছি। এদিকে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা একটু বুঝেই দিবেন, এখানে আমি 1 কেজির মতো টমেটো নিয়েছি, টমেটোটা নেবেন সেরকম বুঝেই দিতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ ছিঁড়ে কয়েক টুকরো করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এটা এর জন্য পারফেক্ট, এর চেয়ে বেশি ঝাল দরকার নেই। দেখুন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি বিটের পাউডার, আপনারা চাইলে কাঁচা বিটটাও দিতে পারেন, এতে করে কালারটা খুব ভালো আসে। এখন তো কাঁচা বিটও পাওয়া যায় অ্যাভেলেবেল, আমার বাসায় বিটের গুঁড়াটা ছিল সেজন্য আমি এটা দিয়ে নিয়েছি। দেখুন এটাকে আমি মিক্স করে দিচ্ছি। টমেটোটা ফুটে উঠেছে, চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে করে নিলেই হবে। টমেটোর প্রথম দেওয়ার পরে পানিটা ছেড়ে দেবে, এজন্য প্রথম পর্যায়ে মিডিয়ামে রেখে চুলোটাকে জাল করে নিতে হবে, শেষের দিকে একটু লোতে এনে জাল করে নিতে হবে। বেশি সময়ও লাগে না এটা করতে। আমি যে টমেটো সসটা তৈরি করব, এটা বাইরে রেখে ফ্রিজে না রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। টমেটোটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে টমেটোটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নেব। দেখুন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে টমেটো সসটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব, পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি। ব্লেন্ড করে নিয়ে আসলাম, দেখুন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এই যে দেখুন, এই পর্যায়ে আমি এটাকে ঢেলে নেব। যে প্যানে আমি এটাকে গরম করেছিলাম সেটার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটাকে প্রথমে মিডিয়ামে রেখে এটাকে করে নিতে হবে, পরে লোতে নিয়ে আসতে হবে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এটার মধ্যে বলক চলে এসেছে, এই পর্যায়ে এটার মধ্যে বলক চলে এসেছে। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর একটু পানি নিয়ে এটাকে গলিয়ে নেব। এই চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু পানি নিয়ে এটাকে গলিয়ে নিচ্ছি। গলিয়ে এটাকে সাইডে একটু রেখে নিচ্ছি, ওটার মধ্যে জাল হতে থাকুক। এ পর্যায়ে এটাকে নেড়ে দিতে হবে, এটাকে অনবরত নেড়ে তৈরি করতে হবে। চুলোর কাছ থেকে একেবারেই যাওয়া যাবে না এটাকে রেখে, আর একটু সাবধানের সাথে করতে চেষ্টা করবেন। দেখুন এটা করার সময় অনেকটাই ছিটে ছিটে আসে, সাবধানের সাথে করতে হবে। দেখুন অনেকটাই জাল হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি, এতে করে এটা আরও একটু ঘন হয়ে আসবে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এভাবে আমি জাল করে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এই অবস্থা এসে গেছে,
এটা আমার প্রায় হয়ে এসেছে। এটা অবশ্যই সাবধানের সাথে করবেন, এটা আমি আবারও বলে দিচ্ছি। অনেকটাই ছিটে ছিটে ওঠে, দেখুন চুলোর পাশটা অনেকটাই ছিটে ছিটে গেছে। এটা খুব সাবধানের সাথে করতে হবে। আমার কিন্তু হাতে অনেকবার লেগেছে। যারা আমাকে অটোমেটিক অনেক আগেই বন্ধু করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারাও বন্ধু হয়ে সাথে থাকবেন। কিছুক্ষণ জাল করার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হয়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটি ছোট্ট পিস নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখুন এটাকে দিয়ে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি, কোনো দিকে লেতড়ে পড়ে যাচ্ছে না, বসে গেছে। এই পর্যায়ে এসে গেলে বুঝতে হবে এটা একেবারেই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। দেখুন এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার কারণে এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। আরও একটি টিপস দেখিয়ে দিচ্ছি আমি, এটার মধ্যে আমি আরও একটি জিনিস দেব, এতে করে টমেটো সসটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে না রেখেই। ভিনেগারটা দেওয়ার পরে টমেটো সসটা ফুটে এসেছে। শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সসটা কিন্তু কোনো দিকে পড়ে যাচ্ছে না, এটা পারফেক্টলি হয়ে গেছে। একেবারেই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা, এটা দিয়ে নেড়ে তুলে নিচ্ছি। দেখুন এটা এরকম হয়ে আসছে। এ পর্যায়ে আমি তুলে নিলাম, একটু ঠান্ডা করে আমি বোতলে ভরে নিচ্ছি। এখানে আমি বাইরে থেকে কিনে আনা বোতলটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সসটাকে দিয়ে দিচ্ছি একে একে। দেখুন পুরোটাকে আমি ভরে নিচ্ছি। এরকম বোতল না থাকলে যে কোনো কাচের বোতলে রাখলে খুব ভালো হয়, চাইলে প্লাস্টিকের বোতলেও রাখতে পারেন। অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখার জন্য কাচের বোতলই পারফেক্ট এবং স্বাস্থ্যকর। দেখুন আমার সসের বোতলটা ভরে গেছে। এ পর্যায়ে আমি একটি জেলির বোতল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি বাকিটুকুকে ভরে নিচ্ছি। পুরো সসটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এ পর্যন্ত হয়েছে আমার 1 কেজি টমেটো দিয়ে। এটি বাসায় তৈরি করা বলে এটি অনেক স্বাস্থ্যকর এবং খুবই ভালো, খেতেও ভালো হয়েছে মাশাআল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে টমেটো সস তৈরি করে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।